তো আমি কিন্তু ভাই এতদিন যে ভিডিও বানাইছি, ভিডিও দিছি, আমার পার্সোনাল মতামত ছিল। আজকে কিন্তু নতুন একজন ভাই আসছে, তার একটা পার্সোনাল মতামত আমি নিলাম। তো হ্যালো গাইস, প্যারা কম চিল বেশি। তো আমরা এখন সাইপ্রাসে আছি, কারণ আমরা সাইপ্রাস প্রবাসী। তো ভাই মোটামুটি আমাদের যে ভাই বাসা কোন জায়গায় ভাই? নারায়ণগঞ্জ কোথায়? নারায়ণগঞ্জ সদর। হ্যাঁ, তো ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ রাজীব ভাই। আমাদের রাজীব ভাই হয়তো বা সর্বোচ্চ হয়তো বা এক মাস হয়নি, এখন হয়তো বা কিছুদিন বাকি আছে। তো যাও, 1 মাস আগে আসছে ভাই। সুতরাং আমরা ভাইয়ের কাছ থেকে তার এক্সপিরিয়েন্স নেবো যে আসলে বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসার জন্য তার কোন কোন পদক্ষেপ নিতে হয়েছে, আর এখন সে কোন অবস্থায় আছে। তো আমরা ভাইয়ের কাছ থেকে একটু শুনবো। তো আমি ভাইরে কিছু জিজ্ঞেস করবো, ভাই তার উত্তর দেবে আর কি। বিষয়টা হচ্ছে এরকম। তো ভাই আপনি কতদিন ধরে পাসপোর্ট জমা দিয়েছেন বাংলাদেশ থেকে? 6-7 মাস হবে। 6-7 মাস হবে। তো যাও, 6-7 মাস যখন পাসপোর্ট জমা দেওয়ার পরে সে কিন্তু এখানে আসছে। তো আসার সময় আপনার কোন কোন দেশ ঘুরে নিয়ে আসছে? আসার সময় ফার্স্টে তো ঢাকা টু কুয়েত থেকে ইস্তাম্বুল আসছি। ইস্তাম্বুল থেকে 1 ঘন্টা ট্রানজিট ছিল, ইস্তাম্বুল থেকে সাইপ্রাস। আচ্ছা যাও, ভাই যে কথাটা বলে 1 ঘন্টা ট্রানজিট ইস্তানবুলে, এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, ঠিক আছে? মোটামুটি ইস্তানবুলে হয় না, হ্যাঁ, সর্বনিম্ন 4 থেকে 8 ঘন্টা ট্রানজিট থাকে। তো যাও, আপনি এখন কি কাজ করতেছেন এখন এখানে? আমি এখন করতেছি টাইলস, সিরামিক, তারপর দেন থাই, অ্যালুমিনিয়াম, এটা কোনো সব তারপরে বয়া রঙের কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, মানে সব ভ্যারাইটিস কাজ, এক কথায় ভাই রিপেয়ারিং কাজ। তো হ্যাঁ ভাই, এখন রিপেয়ারিং কাজ করতেছে। রিপেয়ারিং যে বিষয়টা হয়, মানে অনেকটা এটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন সাইটের ভিতরে পড়ে, অনেকটা ইনশাট বলে দেশে। তো মোটামুটি একটা রিপেয়ারিং কাজ। তো মোটামুটি এখন আপনার অবস্থা মানে কাজ দেখে আপনার যে কিছুদিন ধরে কাজ করতেছেন, আপনার মালিক দিয়ে সব মিলে আপনার এক্সপেরিয়েন্সটা কি, আসলে ভালো কি খারাপ? সব মিলে এক্সপেরিয়েন্স অনেক ভালো। তো আমি তো কাজ করতেছি, বসও অনেক ভালো, ফ্যাসিলিটি ভালো, উনি স্যালারিও ভালো দেয়। আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনি লিগালি বলেন যে আপনি আসলে স্যালারিটা কত পাচ্ছেন? বেসিক হলো আমার 45 তেলে, আর দেন আমার ওভারটাইম আছে বা আমি এক্সট্রা কাজ করলে ওইটা তো আমারই। তো যাও, ভাই কিন্তু কোনো ঠিকাদারি আন্ডারে নাই। তো মোটামুটি আমি এই বিষয়ে একটা ভিডিও বানাবো পরবর্তীতে, কিন্তু মোটামুটি ভাই একটা ভালো কোম্পানিতে আসে, যেহেতু এর জন্য তার বেতনটা কিন্তু 35,000 টাকা থেকে শুরু হয়েছে। 35,000 তেলে, টাকা না, 35,000 তেলে। তো মোটামুটি সব মিলে আপনার এক্সপিরিয়েন্স, এখন আপনি বাংলাদেশের যে মানুষজন আছে, ভাই ব্রাদার আছে, যেহেতু সবাই তো মনে করেন সমান টাকার মালিক না, অনেক আছে গরিব ঘরের সন্তান, অনেকে মধ্যবিত্ত, অনেকে মানে এক কথায় সবার অবস্থা তো সমান না। সেক্ষেত্রে আপনি তাদেরকে কি সাজেস্ট করবেন যে আসলে তারা এখানে আসা উচিত কি উচিত না? আপনার মনে কি হয়? যারা এত টাকা এফোর্ড করতে পারবো তারাই এখানে আসার পদক্ষেপ নেও, কারণ গরিব ঘরের ওরা এত টাকা এফোর্ড করতে পারবো না। কারণ এখন একটা জিনিসটা কি, এখানে অনেক দালাল পড়ে গেছে। মোটামুটি 8 থেকে 12 লাখ টাকা, 12 লাখ টাকা প্লাসও যাচ্ছে। কিন্তু এত যাই ঝামেলা করে এই দেশে না আসাই বেটার। সো এতে ভালো হবে ছোটখাটো অন্য কোনো রাষ্ট্রে যাক ফার্স্ট, তারপর দেন ওইখান থেকে ইউরোপ যাক, বা যেখানে ভালো লাগে সেখানে। তো জাস্ট ভাই, এটা আমার কোনো মন্তব্য না, ভাইয়ের পার্সোনাল মন্তব্য এরকম যে যেহেতু 8 থেকে 12 লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে, তাও আপনারা চেষ্টা করতে পারেন এরকম যে 8 থেকে 12 লাখ টাকার ভিতরে আপনারা সাইপ্রাস না এসে অন্য দেশে একবার ট্রাই করে দেখতে পারেন। তারপর যদি আপনাদের মোটামুটি মনে হয় যে আপনার এখানে আসা উচিত, তো আপনারা চেষ্টা করতে পারেন এখানে আসার জন্য। তো আমি কিন্তু ভাই এতদিন যে ভিডিও বানাইছি, ভিডিও দিছি, আমার পার্সোনাল মতামত ছিল। আজকে কিন্তু নতুন একজন ভাই আসছে, তার একটা পার্সোনাল মতামত আমি নিলাম। তো আপনি ভাইদেরকে বলে দেন যে ভাই মোটামুটি কিভাবে কি করবে না করবে। কি করবে আর ও ফার্স্ট যদি এই দেশে আসার জন্য মেন্টালিটি ঠিক করে, তাহলে দেন আসবো। আর মেন্টালিটি আগে সেট করতে হবে যে আমি এই দেশে যাব, আমার যতই কষ্ট হোক আমার এই দেশ থাকতে হবে, কারণ আমি এতগুলা টাকা দিয়ে আসছি, এত জার্নি, এত কষ্ট। দেন ওরা তো কোনো প্রবলেমে পড়বো না, রিল্যাক্সে আসতে পারবো না। যেহেতু এখানে সাইপ্রাসে আপনি আসছেন, কিছুদিন আসছেন, নতুন আসছেন, আমরা তো পুরনো আছি। তো সুবিধা অসুবিধা কিন্তু সব দিক থেকে আছে ভাই, ঠিক আছে? কারণ একটা দেশে গেলে সুবিধা অসুবিধা হবে, সবারই সুবিধা অসুবিধা আছে। কারণ একটা দেশে গেলে তো হুট করে সব হয় না, সবকিছু ভালো হয় না, আস্তে আস্তে আস্তে। তো ভাই আপনারা ভাইয়ের যেটা সাজেশন সেই অনুযায়ী আপনারা চেষ্টা করলে আসতে পারেন, সমস্যা নেই, আসতে পারেন। আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত মতামত, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, তার উপরে ছাড়িয়ে দিলাম। তো যাই হোক ভাইদেরকে সবাই বাংলাদেশের উদ্দেশ্যে সবাইকে গুড নাইট এবং বাই বাই। আল্লাহ হাফেজ, বাই বাই।